আমাদের ডেইলি লাইফে ব্যবহৃত মোবাইল ফোন ব্যবহার করার জন্য যে রিচার্জ করে থাকি, কেউ বা দোকান থেকে রিচার্জ করেন, আবার কেউ বা নিজের ফোনপে গুগল পে অ্যাকাউন্ট দিয়ে রিচার্জ করেন। কিন্তু আপনি কি ফলো করেছিলেন, আপনি যদি একটি 299 টাকা রিচার্জ করেন তাহলে আপনাকে 303 টাকা বা 4 টাকা চার্জেস দিতে হয়। মতলব এখানে আপনাকে 4 থেকে 5 টাকা এক্সট্রা দিতে হয়। কিন্তু আমি আপনাকে আজকে এমন একটি মোবাইল অ্যাপ্লিকেশনের কথা বলছি, যে অ্যাপ্লিকেশনে আপনার সেম ফোনপে এবং গুগল পে দিয়ে ওয়ালেটে টাকা অ্যাড মানি করে রিচার্জ করতে পারবেন। কিন্তু এখানে প্লাস পয়েন্টটা কী হচ্ছে, এমন একটি অ্যাপ্লিকেশন আপনার ফোনে টাকার বিনিময়ে আপনি প্রতিটি ট্রানজাকশনে ভালো অঙ্কের কমিশন ক্যাশব্যাক পাবেন। যেখানে আপনার ফোনপে এবং গুগল পে দিয়ে 299 টাকার একটি রিচার্জ করার সময় আপনাকে 303 থেকে 4 টাকা চার্জেস দিতে হয়। আপনাকে সেম জায়গাতে একটি 299 টাকা রিচার্জ করার বিনিময়ে আপনাকে বদলা ক্যাশব্যাক 10 থেকে 15 টাকা দিয়ে দেওয়া হবে। সো এই অ্যাপ্লিকেশনটিতে আপনি কীভাবে রেজিস্টার করবেন, বর্তমান সময়ে এই অ্যাপ্লিকেশনে সম্পূর্ণ আকারে ফ্রি অফ কস্ট আপনি রেজিস্টার করবেন এবং সঙ্গে সঙ্গে আপনি আপনার নিজের ওয়ালেট অ্যাক্টিভও পেয়ে যাবেন। আর এই অ্যাপ্লিকেশনে কীভাবে আপনি রিচার্জ করবেন, রেজিস্টার করবেন, চলো স্টেপ বাই স্টেপ দেখা যাক। আমার নাম হচ্ছে শাওনওয়াজ চৌধুরী আর আপনি দেখছেন আমাদের C4U। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করেন এবং ফেসবুক পেজে যদি ভিডিও দেখে থাকেন আর আমাদের পেজটি যদি ফলো না করেন, তাহলে অবশ্যই আপনাকে হাইলি রিকোয়েস্ট রয়েছে, যদি এই ভিডিওটি দেখে উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আজকে আমি এমন একটি অ্যাপ্লিকেশন ওপেন করেছি, যে অ্যাপ্লিকেশনের নেমটি হচ্ছে CPS করো। এই অ্যাপ্লিকেশনটি আপনি ইজিলি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন, বা আমি এখানে URL আপনাকে দিয়ে দিচ্ছি। তাছাড়াও আপনি ডাইরেক্ট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি আপনাকে বলে দিই, এই অ্যাপ্লিকেশনটি রিসেন্টলি পাবলিশড হয়েছে এবং আপনারা গুগল প্লে স্টোরে খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন। যদি অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে চলে আসে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে গুগল প্লে স্টোরের লিঙ্ক দিয়ে দেবো। যখনই আপনি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনার সামনে এই রকমের একটি ইন্টারফেস চলে আসবে। আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি এখানে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বাটন পেয়ে যাবেন। এখানে যেমনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, জিমেল আইডি এবং আপনার সিটি চাইবে। এই আপনি মাত্র 4টি বক্সের মধ্যে আপনার 4টি তথ্য দিয়ে দেওয়ার পর আপনি সাবমিট করবেন। যেমন আপনি সাবমিট করবেন, সাবমিট করার পর আপনার সামনে একটি OTP ভেরিফাই করার অপশন চলে আসবে। আপনি মনে রাখবেন, আপনি যে নম্বরটি দেবেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ থাকতে হবে, কারণ এখানে আপনার OTP বা যে কোনো রকমের আপডেট আপনার হোয়াটসঅ্যাপে রিসিভড হবে। আপনার OTP রিসিভড হয়ে যাওয়ার পর আপনি OTP ভেরিফাই করবেন। OTP ভেরিফাই করার পর ইনস্ট্যান্টলি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে। যেমনটি আপনার আইডি এবং পাসওয়ার্ড চলে আসার পর আপনি আপনার অ্যাকাউন্টটিকে লগ ইন করবেন। যেমনটা এখনই আমি আমার নিজের অ্যাকাউন্টটিকে লগ ইন করছি। আপনাকে সেম প্রসেস আপনার অ্যাকাউন্টটিকে লগ ইন করে নিতে হবে। অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনার সামনে এই রকমের ইন্টারফেস চলে আসবে। এই অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটি অনেক ইজি রয়েছে। এখানে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য। যেমনটা দেখতে পাচ্ছেন, এটা সিম্পল এবং ইজি টু ইউজ অ্যাপ্লিকেশন রয়েছে। সর্বপ্রথম আপনারা এখানে একটি নোটিফিকেশন দেখতে পারবেন এবং একটি রিফ্রেশ বাটন, তাছাড়া হচ্ছে সাপোর্টের উপর ক্লিক করার পর আপনি এখানে সম্পূর্ণ সাপোর্ট ডিটেলস পেয়ে যাবেন। এখানে নিচে আপনাদের কিছু ব্যানার দেখানো হয়েছে, সেই ব্যানারগুলোতে আপনি বিভিন্ন রকমের অফার বা ডিসকাউন্ট দেখতে পারবেন। এখানে রয়েছে আপনার অ্যাড মানিতে আপনি যেমনটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাকে উপরে 2টি পেমেন্ট গেটওয়ে দেখা যাবে। এখানে UPI পে নামে যে গেটওয়েটি আছে, এটার উপরে আপনি এরকম ক্লিক করবেন, এটা গ্রিন হয়ে যাবে। তারপর নিচে আপনি অ্যামাউন্ট দিবেন। আমি এখানে 500 দিচ্ছি, দিয়ে মেক পেমেন্টের উপরে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখেন আপনার একটি QR কোড ওপেন হয়ে যাবে। আপনাকে কি করতে হবে, এই QR কোডের একটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে। যেমনটা আমি এই QR কোডের একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। এই স্ক্রিনশট নেওয়ার পর আপনি আপনার নিজের ফোনপে বা জিপে ওপেন করে এই স্ক্রিনশটের মধ্যে পেমেন্ট করে দিতে হবে। এখানে দেখেন নিচে একটি টাইমার চলছে, এই টাইমারের ভিতরে আপনাকে পেমেন্টটা করতে হবে। এখানে 5 মিনিটের একটি টাইমার চলে আসে। যেমন আপনার পেমেন্ট হয়ে যাবে, ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে আপনার ওয়ালেটে টাকা অ্যাড হয়ে যাবে। সো এখানে আমার ওয়ালেটের ব্যালেন্স যেটা আপনারা দেখতে পাচ্ছেন 150 টাকা রয়েছে আমার ওয়ালেট ব্যালেন্স। সেম প্রসেস আপনার ওয়ালেট ব্যালেন্স এখানে শো হয়ে যাবে। নিচে আপনার কিছু পার্সোনাল তথ্য এখানে চলে আসবে। তাছাড়া হচ্ছে মোবাইলের উপরে আমরা যেমনই ক্লিক করব, ক্লিক করার পর যেমন মনে করেন আপনি একটি রিচার্জ করবেন, সেম প্রসেস আপনাকে রিচার্জ নম্বরটি দিতে হবে। যেমনই আপনি নম্বরটি দিয়ে দেবেন, অটোমেটিকলি অপারেটর নিয়ে নেবে। এখানে আলাদাভাবে আপনাকে অপারেটর দিতে হবে না। এখানে মনে করেন আমি লাস্ট 2টি নম্বর চেঞ্জ করে এখানে দেখেন অটোমেটিকলি জিও চলে এসেছে, কারণ এই নম্বরটিকে আমি লাস্ট একবার পোর্ট করেছিলাম এয়ারটেল থেকে জিওতে। এখানে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে। অ্যামাউন্ট ছাড়া আপনাকে এখানে আর অফার বাটন পেয়ে যাবেন। যদি আপনি কোনো ধরনের কোনো প্ল্যান জানেন না, যেমন রিচার্জে কী প্ল্যান হতে পারে, এখানে আপনি আর অফারে ক্লিক করে আপনি সম্পূর্ণ প্ল্যানগুলো দেখতে পারেন।
তাছাড়া আমাদের নেক্সট অপশন হচ্ছে ডিটিএইচ। ডিটিএইচের মধ্যে সেম প্রসেস, এখানে আপনি সম্পূর্ণ ডিটিএইচ অপশনগুলো পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটি জিনিস বলে দিই, এখানে যেমনটা আপনি যে কোনো রিচার্জ করার জন্য এখানে অ্যামাউন্ট দেবেন, অ্যামাউন্ট দেওয়ার পর প্রসিড করবেন, প্রসিড করার পর এখানে আপনার নিজের যে পিনটা রেজিস্টার করার সময় রিসিভ হয়েছিল সেই পিনটিকে আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর আপনি এই অ্যাপ্লিকেশনে রিচার্জ করতে পারবেন, কারণ এখানে সিকিউরিটিরও কোনো ধরনের কোনো টেনশন নেই। আপনার ওয়ালেটে যতই টাকা থাকুক না কেন, এখানে আপনার সিকিউরিটি নিয়ে কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। ডিটিএইচ অপশন থেকে আপনি যে কোনো ধরনের ডিটিএইচ রিচার্জ করতে পারবেন। এখানে আপনার আলাদা কোনো ওয়ালেটে ব্যালেন্স অ্যাড করতে হবে না, যে ওয়ালেটে আপনার ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্স দিয়েই আপনি রিচার্জ করতে পারবেন। আর আমি আপনাদেরকে বলে দিই যে আপনি কমিশনগুলো পাবেন, সেই কমিশন দিয়েও আবার আপনি এগেইন ব্যাক টু ব্যাক রিচার্জও করতে পারবেন। কিন্তু এখানে একটি ছোটো আকারের কন্ডিশন রয়েছে। কন্ডিশনটা কি হচ্ছে, আপনার ওয়ালেটে যেমন 150 টাকা আছে, আপনার মিনিমাম ওয়ালেটে আর না হয় 1 টাকা আপনাকে রেখে রিচার্জ করতে হবে। যেমন আপনার এখানে 150 টাকা আছে, আপনি 149 টাকার রিচার্জ করতে পারবেন। তাছাড়া হচ্ছে গুগল পে রিচার্জ, পোস্টপেড, এখানে আপনার যে রিচার্জগুলো আজকের দিনে সাকসেস হচ্ছে সম্পূর্ণ দেখতে পারবেন। এখানে অনেকগুলো বিবিপি সার্ভিস রয়েছে, যদি আপনার এই সার্ভিসেসগুলোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি কন্ট্যাক্ট করে যোগাযোগ করে সার্ভিসগুলোকে চালু করতে পারেন। তাছাড়া হচ্ছে এখানে ডেবুক রিপোর্ট, ডেবুক রিপোর্টে আপনি যেগুলো ট্রানজাকশন করছেন বা ব্যাক ডেটের যদি কোনো ট্রানজাকশন দেখতে চান তাহলে আপনি এই ডেবুক রিপোর্ট থেকে ব্যাক ডেটের যে কোনো ট্রানজাকশনগুলো দেখতে পারেন। এখানে হচ্ছে আরও আপনার রিপোর্ট আছে, যেমন রিচার্জ রিপোর্টস। রিচার্জ রিপোর্টের মধ্যে আপনার যেগুলো রিচার্জ হচ্ছে, ট্রানজাকশন হচ্ছে, সম্পূর্ণ রিপোর্ট এখানে আপনার 1 বাই 1 লাইন বাই লাইন চলে আসবে। তারপর হচ্ছে এখানে আরও আপনি রিপোর্ট পেয়ে যাবেন, যেমন বিল পেমেন্ট, মানি ট্রান্সফার, তারপর অ্যাকাউন্ট রিপোর্ট, ফান্ড রিকোয়েস্ট রিপোর্ট। এখানে হচ্ছে কমিশন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনি কী অপারেটর কত কমিশন পাবেন, যেমন বিএসএনএলে 4.5, বিএসএনএল টপ আপে 4.5। তাছাড়াও এখানে আপনার ডিটিএইচের মধ্যে আপনার যে কমিশনগুলো আছে সম্পূর্ণগুলো দেখতে পারবেন। এখন আমি আপনাদেরকে বলে দিই, যদি এই অ্যাপ্লিকেশনে আপনার আরও কোনো কিছু জানার তথ্য থাকে তাহলে আপনি আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণ অ্যাপ্লিকেশনের বিষয়ে আপনাকে সম্পূর্ণ ডিটেলস হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। আর এই অ্যাপ্লিকেশন বর্তমান সময়ে রেজিস্টার্ড সম্পূর্ণ আকারে ফ্রি রয়েছে, আপনি এখনই ডাউনলোড করে রেজিস্টার্ড করে নিতে পারেন। আদারওয়াইজ এরকম অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে 99 থেকে 499 টাকা পেমেন্ট করতে হয়। আজকের জন্য এতটুকু। যদি ভিডিওটি আপনার একটি উপকারী মনে হয় আর যদি হেল্পফুল লাগে, আপনার টাকা সেভিংসের মনে হয়, অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য লাইক, ফলো, সাবস্ক্রাইব করবেন।